মা মা জিনিসটা কি অদ্ভুত, তাই না বন্ধুরা? এই পৃথিবীতে মা ছাড়া মনে হয় আপন কেউই নাই। মার কাছে রাগ অভিমান যত কিছুই আছে না কেড়ে সব কিছু মার সঙ্গেই মানা যায়। আর মার সঙ্গে রাগ অভিমান করলেও কিন্তু কতক্ষণ পরে কিন্তু মা ওই আবার ডাক দিব সন্তানেরে। তো সত্যি গো, তো ওই দেখো আমি কিন্তু ওই বাড়িতে একটু সময় কাটিয়ে আইলাম। আর শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমরা সবাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকে পেলাম আমি বিউটি। তো দেখতে থাকো আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো। কমেন্টস কইরা আমার বন্ধুরা অবশ্যই জানেও কি কোনখান থেকে দেখতেছো। আর এদিকে দেখো তনার বাবা কয়েকদিন ওই বাড়িতে আসছিল, ওই যে শরীর খারাপ কইলাম তার লেগে আর কি। তো কইলাম যে কিছু লাড়কি আছে ওইটি কাটটা দেওয়ার লেগা, মানে তো দেখো এদিকে কিন্তু সেলি করে দিছিল লাড়কিটি। তো কাটটা দেওয়ার পর আমি কিন্তু মানে ঘরের পেছন থেকে আইনা সেরে এদিকে রোদ্রে দিয়ে দিতেছি আর কি। তো এদিকে থাকলে রৌদ্রটা লাগবো, ঘরের পেছন তো মানে রৌদ্র লাগে না। তো এদিকে রোদে দিতে না দিতেই তারা আইলো, মানে থ্রেডিং করার লেগা আর এসে চুল কাটার লেগা আর কি। তো তারারে একটু থ্রেডিং করে দিতেছি, দুইজন আইসে আর কি। তো তারারে চুল কেটে দিতেছি আর থ্রেডিং করে দিতেছি দেখো। তারপরে সঙ্গে সঙ্গে আরেকজন কাস্টমার আইলো ব্লাউজ পিস দেওয়ার লেগা। ওই যে দেখো সকালবেলা তো রান্নাবান্না সারছি, ওই রান্নাবান্না সারার পরে কিন্তু এদিকে তারা আইছে। অখন দেখে সেটা হয়তো ভাবতেছে এখনও রান্না হয়েছে না, আসলে কিন্তু রান্না হয়ে গেছিলো। এটি হচ্ছে আমার ছোটো ভাই। ভাইয়ে কিন্তু 2 রকম মাংস আনছিল। মানে তনর পাপারে ফোন করে এসে কইতাছিল যে দাদা ভাই দি বাইরে কও মশলাগত আমি মাংস আনতাছি। তো যে মাংসটা পাঠাইবো ওইটা কিন্তু আমি খাইতাম না। তো আবার ফোন করছে যে দা ভাই দি ভাই মনে হয় মাংসটি খানা না। তো হ্যাঁ কইলো হ্যাঁ খায় না, যেটি খাও ওইটিও নিয়ে আয়ো তাইলে। তো কইল না আমি কিনা লাইছি যেহেতু মানে 2 রকমের আনমো, দিবাইয়ের লেগেও আনমো আমরার লেগেও আনমো। আমরা লেগা বলতে ওই মাংসটা ওই বাড়িতে আর নিল না আর কি। তো মা যেহেতু একা, মাও মাংসটা খায় না, তার লেগা আমরা বাড়িতে নিয়ে আইব। কেমন চালাক দেখো, এ কথা কয়ে সেটা কিন্তু পাঠাইতেছে। আমারে ফোনটা করছে না, দাদা ভাইরে ফোন করছে, জানে দাদা ভাই কিছু কইতো না। আমারে যদি ফোন করে আমি তো বকা দমু, মাংস আনবো কি লেগা বা দুপুরবেলা বা কিছু। আমি কিন্তু এদিকে ভাই আইব দেখে দেখো বিরিয়ানিও বসিয়ে দিলাম। তো বাসমতি রাইসের বিরিয়ানি। আর আমার জানো তো ওই যে গোবিন্দভোগ চালের বিরিয়ানিটা খাইতে ভাল লাগে না, লম্বা লম্বা চালের বিরিয়ানিটা খাইতে অনেকটা মজাদার লাগে আর কি। তো এদিকে শীতকালে কিন্তু বেশিরভাগ সময় আমার ঘরে মানে বিরিয়ানি চালটা আইনা রাখি। তো এইদিকে বিরিয়ানি মাংস রান্না করে লাইছি। ভাই আবার ভাইয়েরে ফোন করার পরে জানো তো ভাই কইছিল যে কষা মাংস রাখার লেগা। ভাইয়ের লেগা কষা মাংস রাখলাম, কিন্তু কি কৌতো তে কিন্তু আর আইলো না। তো কি করবো কও, অপেক্ষায় আসছিলাম অনেকক্ষণ, তো আইলো না। তারপরে একটা কাকু আমরা বাড়িতে আইছিল, তো তাইনেরও ভাত দিলাম। এটা কিন্তু আমার বাপের বাড়ির সম্পর্কেই কাকু লাগে আর কি। তো তাইনেরও দিলাম। আর আমার মেয়ে তো জানে না, দুপুর টাইমে যেহেতু সব কিছু রান্নাবান্না করছে, সকালবেলা তো খাওয়া দাওয়া করে গেছে। আর এদিকে দেখো বিরিয়ানিটা দেওয়ার পরে কিন্তু বুঝতেই পারছে না যে কই থেকে আনা হয়েছে আর কি। ভাবলো যে দোকান থেকে আনছে। তা আমিও কইলাম যে সকালবেলা তোর পাপা তোর স্কুলে দিয়ে এসেরা তোর লেগা এটি আনছে, তুই যেহেতু পছন্দ করস তার লেগা। বুঝতেই পারছে না কিন্তু, তারপরে ক্যামেরার মধ্যে দেখে সেরা তারপরেই বুঝলো। তো সারাদিন এভাবেই কাটলো আজকে। তো যতটুকু পারলাম তোমরা লগে শেয়ার করলাম। আর আজকের ব্লগটা একটু ছোটোই, মানে কীরকম মানে হইছে তো ব্লগটা অবশ্যই জানাও। তো রাতের বেলা আরেকজন অতিথি এই যে হেরো দিলাম, তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তো আজকের ব্লগটা কীরকম হইলো অবশ্যই জানাও। তো পরে একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে আবার আমো, তো দেখতে থাকো। টাটা।